আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর তার অপমৃত্যুর মামলাটি এবার নতুন মোড় নিল। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, খেলা শুরু হলো আপনার সাথে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। তুমি ছাড়া ভালো লাগে না। মূল হত্যাকারী হচ্ছে সামিরা অন্য লোক দিয়ে হত্যা করাইছে। এখন ক্যালকুলেশন করলে সামিরাই হত্যাকারী। বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন সালমান শাহ। সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। প্রিয় দর্শক শ্রোতা, 29 বছর ধরে যে প্রশ্নটি বাংলাদেশের বাতাসে ঘুরপাক খাচ্ছে, সালমান শাহের মৃত্যুর আত্মহত্যা নাকি হত্যা, সিআইডি এবং পিবিআই এর মতো সংস্থাগুলো বারবার আত্মহত্যার সিলমোহর দিলেও দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একগুচ্ছ অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে। বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগেই যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ, যার মৃত্যুর 29 বছর পেরিয়ে গেলেও ধোঁয়াশা যেন কাটছিল না। এমনকি বহুবার তার মৃত্যুকে আত্মহনন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা তার ভক্তরা কখনোই মেনে নেয়নি। 2 যুগের বেশি সময় পেরিয়ে গেলেও প্রিয় নায়কের এমন নির্মম হত্যার ন্যায় বিচারের আশায় রয়েছেন কোটি কোটি ভক্ত। অবশেষে প্রায় 3 দশক পর ন্যায় বিচার পেতে যাচ্ছেন এক সময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। প্রয়াত এই অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যু মামলাকে অবশেষে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপরে এই মামলার দৃশ্যপট পাল্টে যায়। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। আর এতে তার স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও 10 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। নিজেকে আমি ভুলতে পারি। সবশেষ 2021 সালের ডিসেম্বরে পিবিআই এর তদন্ত প্রতিবেদনের উপর নারাজি দিয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী অপমৃত্যু মামলাটি রিভিশনের আবেদন করেন। দীর্ঘ প্রায় 4 বছর পর সোমবার রিভিশন আবেদন মঞ্জুর হয়। অপমৃত্যু মামলাটিকে এবার হত্যা মামলা হিসেবে অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত। এমনকি আদালত বলেছেন, পূর্বের সকল তদন্ত রিপোর্ট ত্রুটিপূর্ণ ছিল, পিবিআই এর তদন্ত সঠিকভাবে করা হয়নি, অথচ এতগুলো বছর ব্যয় করা হয়েছে শুধুমাত্র হত্যার আলামত নষ্টের জন্য। তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। আর আদালতের শুনানিতে প্রয়াত এ নায়কের স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয়, তার ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায়। শুধু তাই নয়, প্রয়াত এ অভিনেতার স্বজনদের অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআই তদন্তে দেওয়ার তথ্যে রয়েছে বেশ গড়মিল। আর আদালত বলছে, সালমান শাহের বুকের ডান ও বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আর যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটাতে মোটেও অপমৃত্যু হতে পারে না। এতে করে ধারণা করা হচ্ছে এবার হয়তো ফেঁসে যেতে পারেন সামিরা। এদিকে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত জানিয়েছেন, সালমান শাহ মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে। আদালতের এই মন্তব্যের পর মামলায় পুনরায় তদন্তের নির্দেশ আসে। এর ফলে আবারও সত্য উন্মোচনে আশার আলো দেখছেন সালমানের পরিবার ও তার কোটি কোটি ভক্তরা। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, খেলা শুরু হলো আপনার সাথে। কথায় আছে, কেঁচো ঘুরতে গেলে সাপ বেরিয়ে আসতে পারে। হ্যাঁ দর্শক, ঠিক তেমনি ঘটেছে বাংলার 90 দশকের অফুরান্ত অভিনেতা সালমান শাহের মৃত্যু ঘিরে। এবার এই জোটের রীতি টেনে ফাঁসি হয়, নয়তো মৃত্যুদণ্ডের দিকে যেতে পারে এই সালমান শাহের আসামিদের। তার মধ্যে অন্যতম আসামি হল সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা চৌধুরী ও বাংলাদেশের খল চরিত্রে অভিনয় করা ডন, এবং সালমান শাহের শাশুড়ি লুচি সহ আজিজ মোহাম্মদ ভাই সহ আরও অনেকে। এই নায়কের মা আগে থেকেই বলে আসছে, সালমান শাহ মরেনি, তাকে পরিকল্পিতভাবে সামিরা চৌধুরী গ্যাং নিয়ে তার সন্তানকে হত্যা করেছে। যদিও এই কথাগুলো তৎকালীন সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন পিবিআই বনোজ কুমারের তদন্তে উঠে আসে সালমান শাহ নিজে আত্মহত্যা করেছে, এবং এমন কিছু রিপোর্ট সাবমিট করেছেন এই ঊর্ধ্বতম সাবেক পিবিআই এর কর্মকর্তা, যা দেখে বিশ্বাস করতে আপনিও বাধ্য হবেন।
মনোজ কুমার তার তদন্তে মিডিয়ার সামনে বলেন, সামিরার সাথে সবসময় খারাপ ব্যবহার করত সালমান শাহ। শুধু তাই নয়, সালমান শাহের সাথে বাংলাদেশি আর এক অভিনেত্রী এই শাবনূরের সাথে সালমানের অন্তরঙ্গ সম্পর্ক বেড়ে যায় এবং সালমান শাহ অনেক বেপরোয়া ছিল, যার কারণে স্ত্রী থাকার পরেও সালমান শাহ শাবনূরকে বেশি সময় দেওয়ার কারণে এবং পারিবারিক কলহ লেগেই থাকত সালমান শাহ ও তার প্রাক্তন স্ত্রী সামিরার মধ্যে। একটি সময় শাবনূরকে না পেয়ে সালমান শাহ নিজে থেকেই আত্মহত্যা করেন বলে চালিয়ে দেয় এই মনোজ কুমার। আগে থেকে একটা কথা বলে নেওয়াই ভালো যে এই সামিরার সাথে কিন্তু খলনায়ক ডনের একটি মারাত্মক সম্পর্ক ছিল। নায়ক হতে চেয়েছিল এই খলনায়ক ডন, কিন্তু সালমান শাহের কারণে নায়ক হতে পারেনি এই ডন, তাই একটি সময় সামিরার সাথে হাত মিলায় এই খলনায়ক। সেই সাথে সামিরা চৌধুরীর মা এই লুচি বিষয়ে জানতে পেরে তার মেয়ের কান্না দেখে সালমান শাহকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার মতো পরিকল্পনা করে ফেলে। একটি সময় এই বিষয়টি সালমান শাহের শাশুড়ি লুচি সামিরাকে সাথে করে ডনের সাহায্য নিয়ে সালমান শাহকে কিভাবে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে ফেলা যায়। এই প্রযোজক আজিজ রেজা ভাইয়ের সাথে কথা বলে তারা একটি টিম হয়ে আর কিছু সদস্য মিলে সালমান শাহকে মেরে ফেলার পরিকল্পনা করেন। পুরোপুরি 12 লাখ টাকায় চুক্তি হয় এই সালমান শাহের মৃত্যু নিশ্চিত করতে এবং তারা কয়েকজন ভাবে পরিকল্পিতভাবে এই সালমান শাহকে রাত 2টার দিকে ঘুমান্ত অবস্থায় শ্বাসরোধ করে তার রুমে হত্যার চেষ্টা করে এই পরিকল্পিত টিম, যেখানে জড়িত সামিরা, সালমান শাহের শাশুড়ি লুচি, আজিজ মোহাম্মদ ভাই ও ডনের পরে আরও কয়েকজন সেখানে জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। সালমান শাহকে শ্বাসরোধ করে যখন হত্যা করে বাড়ত হয় তখন আজিজ মোহাম্মদ ভাই সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন। এছাড়াও সালমান শাহের শরীরে এই ইনজেকশন পুশ করার কারণে একটি সময় সালমান শাহ অজ্ঞান হয়ে পড়েন। একটি সময় তাদের ব্যক্তিগতভাবে যে স্টাইলে তারা এই সালমান শাহকে হত্যা করতে চেয়েছিল, ঠিক তেমন ভাবেই হত্যা করে সালমান শাহের মরদেহ রুমের ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলিয়ে রাখে সামিরা। এমন কিছু তথ্য এবার এই সালমান শাহের 29 বছর পর তদন্তে উঠে এসেছে। সেই সাথে এই সালমান শাহের আসামিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। মাননীয় আদালত এই সালমান শাহের এতদিনে আত্মহত্যাকে এবার পরিশেষে পরিকল্পিত হত্যাকাণ্ডের রায় দিয়েছে। তাই তো এই আত্মহত্যাকে পরিকল্পিত হত্যাকাণ্ডের রায় শোনার পর এবার ফেসে যাচ্ছে আসামিরা। সামিরা হক ওনাকে আছে, ওনাকে ধরে রিমান্ডে নিলে তো কান টানলে মাথায় এসে পড়ে। যেহেতু হত্যা মামলা হয়েছে, তদন্ত চলতেছে, তাদের গ্রেপ্তার করাটা জরুরি। গ্রেপ্তার না হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিভাবে? হত্যা মামলা যেহেতু হয়েছে 23 বছর পর, তাহলে এখানে আসামিদেরকে ধরা খুবই জরুরি ছিল, ইম্পর্টেন্ট। এখন আসামিদের ধরে নাই, কিংবা আমরা যখন আজকে একটা নিউজ দেখলাম যে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, দেশ থেকে নিষেধাজ্ঞা তো দিতে হয় না ভাই। আসামি হত্যা যে হয়েছে কোর্টের পর্যবেক্ষণে মানে স্পষ্ট। এখন শুধু জাস্ট তদন্ত করে তাদেরকে কারা ছিল ওটাই সাব্যস্ত করার বিষয় আমার যেমন হয় বিচারকের যে বিশ্লেষণ। এখন এসে দেখি যে ওনারাই মানে কনফিউজড, একজন একজনের কথা বলতেছেন। তাহলে কি অথেন্টিক কোনো নিউজ না এটা? যদি নাও হয়ে থাকে, আমি বলতে চাই সারা বাংলাদেশের সালমান ভক্তরা আমাকে বিভিন্ন কমেন্টসে, বিভিন্ন মেসেঞ্জারে একটা কথা বলতেছে যে আসামিরা এখনো কোনো গ্রেপ্তার হচ্ছে না। তাই এবার খুশি হয়েছে সালমান শাহের ভক্তরা থেকে শুরু করে সালমান শাহের পরিবার। এখন শুধু অপেক্ষার পালা, এবার কি তাহলে সামিরাকে গ্রেফতার করার নির্দেশ দিবে হাইকোর্ট? সেই অপেক্ষায় পালা গুনছেন সালমান শাহের ভক্ত অনুরাগীরা। এত বছর পর এমন একজন নায়ককে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে ফেলার কারণে এই দেশের সিনেমার আজ এই রকম বেহাল দশা বলে দাবি জানিয়েছেন সিনেমা প্রেমী ভক্তরা। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আজ কত যে পিছিয়ে যা বাইরের দেশের সিনেমার গল্প দেখলেই বোঝা যায়। সালমান শাহ একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এক নক্ষত্র। তিনি সেই 90 দশকে যেমন স্টাইল করেছিলেন, আজ বহু দেশের নায়ক বর্তমান সময়ে এসে সেই সব স্টাইল কপি করে সিনেমা করেই যাচ্ছে, যা হর হামেশায় দেখা যায়, যা ইতিমধ্যে এই বাংলাদেশের এক নক্ষত্র অভিনেতা করে গিয়েছে। এই সালমান শাহের হত্যার সাথে যারা জড়িত তাদের কেমন শাস্তির আশা করেন আপনারা তা আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনারা দৌড়ান, আমরা দৌড়াই। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন, আমার ক্ষেত্র দেন, সবার সালাম, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। সামিরা হক ওনাকে আছে, ওনাকে ধরে রিমান্ডে নিলে তো কান টানলে মাথায় এসে পড়ে। যেহেতু হত্যা মামলা হয়েছে, তদন্ত চলতেছে, তাদের গ্রেপ্তার করাটা জরুরি। গ্রেপ্তার না হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিভাবে? মানে আমার মনে পড়ে যে যেদিন সালমান শাহর মৃত্যু সংবাদটা শোনালো, সেই সময় মানে আমার বাসার বাকি সবার রিয়াকশনটা ছিল এরকম যে টেলিভিশনে নিউজটা চলছে, সবাই তাকিয়ে আছে আমার দিকে। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনারা দৌড়ান, আমরা দৌড়াই। যে সামিরা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে, সামিরার বাপ, তারপরে তার মা লুসি, ডনও শুনছি ঢাকায় আছে, বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে, ঢাকার বাসায় আছে, ডনকে অ্যারেস্ট করা হয় না কেন? একজন দুজনকে অ্যারেস্ট করলে ইনশাল্লাহ সবাইকে তারা পেয়ে যাবে। আমাদের দেশের প্রশাসন সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে, সালমানের জন্য সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না। সেটা যে কারণে যে এখানে অনেক শিল্পীর নাম চলে আসবে, ওগুলোর মধ্যে না দেয়। হত্যা নাকি আত্মহত্যা?
সবার প্রিয় অভিনেতা সালমান শাহ মৃত্যু নিয়ে আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করছেন সালমান শাহ ভক্ত সমর্থকরা। প্রিয় দর্শক, এবার সত্যি সত্যি সালমান শাহ হত্যাকারী স্বামীরার ফাঁসি হতে চলেছে। এছাড়াও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর। তো চলুন দর্শক, ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে নেই প্রতিবেদনের বাকি অংশে। আমি আমার একেবারে সব মতামত প্রকাশ করবো। কেউ কষ্ট পেলে আমার করার কিছু না, কিন্তু তুমি যেহেতু জিজ্ঞাসা করলা, আর আজকে ও না রুহু আছে, মানে ও তো নিশ্চয়ই আচ্ছা, অবশ্যই একসাথে আছে। আছে। তো সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রশাসন সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। তো সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে, সালমানের জন্য সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না। সেটা যে কারণে, এখানে অনেক শিল্পীর নাম চলে আসবে, ওগুলোর মধ্যে না যাই, বাট এটুকু বলি যে যেভাবে মৃত্যু হয়েছে ওর, তো আর এখানে যে আমাদের প্রশাসনিক যে কর্মকর্তাগুলো কাজ করেছেন, ওরা তো সালমানকে সবাই ভালোবাসে। সালমানের বিরুদ্ধে কেউ দিবে না কেউ, সব সালমানের গুলো। অতএব হচ্ছে যে প্রশাসন যে রেজাল্টটা দিয়েছে যে আত্মহত্যা, এটাকে মেনে নিতে হবে। আর খুব রাগে ছিল কিন্তু মাননীয় আদালতের এই সিদ্ধান্ত, এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন, আমার ক্ষান্ত দেন, সবার সালাম, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তালা এটা কবুল করছেন। ইনশাল্লাহ পাবো, আমার অনুমতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার। আর আজকের এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত, এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন, আমার ক্ষান্ত দেন, সবার সালাম, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তালা এটা কবুল করছেন, বুঝছেন। ইনশাল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই, ইনশাল্লাহ। আজকের ইনশাল্লাহ এবং আজকের এই রায়ের জন্য আমরা সন্তুষ্ট। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বামীরা হক ওনাকে আছে, ওনাকে ধরে রিমান্ডে নিলে তো কান টানলে মাথায় এসে পড়ে। যেহেতু হত্যা মামলা হয়েছে, তদন্ত চলতেছে, তাদের গ্রেপ্তার করাটা জরুরি। গ্রেপ্তার না হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিভাবে? হত্যা মামলা যেহেতু হয়েছে 23 বছর পর, তাহলে এখানে আসামিদেরকে ধরা খুবই জরুরি ছিল, ইম্পর্টেন্ট। এখন আসামিদের ধরে নাই, কিংবা আমরা যখন আজকে একটা নিউজ দেখলাম যে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, দেশ থেকে নিষেধাজ্ঞা তো দিতে হয় না ভাই। আসামি হত্যা যে হয়েছে কোর্টের পর্যবেক্ষণে মানে স্পষ্ট। এখন শুধু জাস্ট তদন্ত করে তাদেরকে কারাগারে ছিল ওটাই সাব্যস্ত করার বিষয় আমার যেমন হয়, বিচারকের যে বিশ্লেষণ। তো এখন এসে দেখি যে ওনারাই মানে কনফিউজড, একজনের কথা বলতেছেন। তাহলে কি অথেন্টিক কোনো নিউজ না এটা? যদি নাও হয়ে থাকে, আমি বলতে চাই সারা বাংলাদেশের সালমান ভক্তরা আমাকে বিভিন্ন কমেন্টসে, বিভিন্ন মেসেঞ্জারে একটা কথাই বলতেছে যে আসামিরা এখনও কেন গ্রেপ্তার হচ্ছে না। ওনারা হতাশ, সারা বাংলাদেশের সালমান ভক্তরা। যদি গ্রেপ্তার যদি না হয়, তাহলে আমরা আগামী সপ্তাহ থেকে অবশ্যই আন্দোলনে নামবো। আর আমরাও চাই না বাংলাদেশে এখন যে কান্ট্রি কাল চলছে, সেই মুহূর্তে আমরা এইসব 500, 1-2 হাজার মানুষ ঢাকা শহরের রাস্তায় বসে একটা মানববন্ধন করবো, একটা গ্যাদারিং করবো। আমরা ঢাকা শহরে বসবাস করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিলের বিরোধিতা করি যে কেন আমাদেরকে কষ্ট দেয়, জ্যামে বসে থাকি। আমরাও চাই না যে এই ঢাকা শহরের যারা এই গ্যাঞ্জামের মধ্যে থাকে কষ্ট না দিতে। তো যাদের টিনেজের অভিনেতা সালমান শাহ, আমার মনে হয় যে সেটা আলাদা করে আর বলার কিছু নাই। এটা প্রত্যেকের মনে এমনভাবে গেঁথে আছে। মানে আমার মনে পড়ে যে যেদিন সালমান শাহর মৃত্যু সংবাদটা শোনালো, সেই সময় মানে আমার বাসার বাকি সবার রিয়াকশনটা ছিল এরকম যে টেলিভিশনে নিউজটা চলছে, সবাই তাকিয়ে আছে আমার দিকে যে আমি কিভাবে রিয়াক্ট করব। কারণ আমার মানে 6, 7 এই টাইম পিরিয়ডে আমি মানে টিফিন খেতাম না। আমার টিফিনের টাকা দিয়ে আমি সালমান শাহর ভিউ কার্ড কিনতাম, এবং আমি এবং আমার চাচাতো বোন আছে একজন। তো আমাদের দুজনের কম্পিটিশন ছিল যে সালমান শাহর মুভি নামলে কে আগে হচ্ছে যে তার মুভির গানটা মুখস্থ করবে এবং কে আগে গানটা গলায় তুলবে। তো মোটামুটি আমার 6, 7, 8, 9 অলমোস্ট এই টোটাল টাইমটা মানে বাড়তি টাকা পেলেই, টিফিনের টাকা পেলেই, 5 টাকা পেলে 3 টাকা খরচ করে 2 টাকা দিয়ে ভিউ কার্ড, নাহলে 2 টাকা খরচ করে 3 টাকা দিয়ে ভিউ কার্ড, এবং এভাবেই। এবং স্টিল নাও আমার বিয়ের পর আমার বাবা বাড়ি থেকে সম্পদ হিসেবে আমার সেই ভিউ কার্ডগুলো এসেছে, এবং আমি ওনার ভিউ কার্ড পেস্ট করার জন্য আমার বোনের প্র্যাকটিক্যাল খাতাও নষ্ট করে ফেলেছি। মানে আপু প্র্যাকটিক্যাল খাতা খুঁজে পাচ্ছে না, দেখে যে সেটার মধ্যে আমি ভিউ কার্ড পেস্ট করে রেখেছি। আসলে এটা তো খুবই প্যাথেটিক। এটা আজকে সকালেও আমি যখন ফেসবুক স্ক্রল করছিলাম তখন বলছিলাম যে আমি যদি আমার জীবদ্দশায় আসলে কি হয়েছিল ঘটনাটা যদি জেনে যেতে পারি, তাহলে আমি আসলে খুব মানে এটা ভক্ত হিসেবে বা শিল্পী হিসেবে আমি খুব তৃপ্ত হব। কারণ এটা মানে আসলেই খুব আগ্রহের সাথে অপেক্ষা করেছি। প্রতিবারই যখন কেসটা সামনে এসেছে তখনই ভেবেছি এই বুঝি সমাধান হবে, এই বুঝি জানতে পারবো যে কি হয়েছিল আসলে সেদিন। এখনও অপেক্ষায় আছি, এবং আমি মানে আজকে সকালে যে কথাটা বলেছি এখনও সেটাই বলতে চাই যে আমি আমার জীবদ্দশায় আসলেই যদি এটা জেনে যেতে পারি, এটা আমার মানে ওনার ভক্ত হিসেবে এটা আমার কাছে বড় একটা প্রাপ্তি হবে যে আমি জানতে পারলাম ওনার সাথে আসলে কী ঘটে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পর অবশেষে দায়ের করা হলো হত্যা মামলা। সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন সালমান শাহর মামা আলমগীর গুলগু, যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন।
প্রিয় নায়ক পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন 29 বছর আগে। তবু তার মৃত্যু রহস্য আজও ব্যথিত করে দর্শক ভক্তদের মন। বিচারের দাবিতে সোমবার সব কাজ ফেলে আদালতে ছুটে এসেছিলেন সালমান ভক্তরা। ভক্তদের নিরাশ করেননি বিজ্ঞ আদালত। সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগেও যে রিপোর্ট দিয়েছিল অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করে আমলে নিয়েছেন। এটা আজ থেকে হত্যাকাণ্ডে রূপান্তর হয়েছে, যার কারণে উনি রমনা থানাকে দায়িত্ব দিয়েছেন এটা তথ্য জন্য। এদিন পরিবারের পক্ষ থেকে এসেছিলেন সালমান শাহর মামা কুমকুম আলমগীর। আদালতের রায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। আদালতের এমন নির্দেশে উচ্ছ্বসিত সালমান ভক্তরাও। তারা জানান, অভিযুক্তদের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করলেই বেরিয়ে আসবে চিত্রনায়কের মৃত্যুর আসল রহস্য। আমরা বিশ্বাস করি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং মহামান্য আদালত বিষয়গুলি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এবং আমলে নিয়েছে। আমরা রমনা থানা তো অনেক আশাবাদী, কারণ রমনা থানা সবসময় সুষ্ঠু তদন্ত বিচার করে। সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন সামিরা আইনজীবী নিয়োগ দিয়েছেন। দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই, আর আজকে হলো সফলতার প্রথম ধাপ। প্রিয় নায়কের চলে যাওয়ার 29 বছর হয়ে গেছে, তারপরও নিজেদের কর্মজীবন রেখে, নিজেদের ব্যস্ততা রেখে সালমান ভক্তরা ছুটে এসেছেন আদালত প্রাঙ্গণে। তাদের একটাই চাওয়া, প্রিয় নায়ক সুষ্ঠু বিচার হোক, প্রিয় নায়কের আত্মা শান্তি পাক, এবং আদালতের এই রায় যেন তাদের মাঝেও একটা প্রশান্তির ঝর্ণা বয়ে দিচ্ছে। আজ সামনেই জানা যাবে সালমান শাহর হত্যা তদন্তে কি বেরিয়ে আসে। তবে আমরা সবাই অপেক্ষায় থাকবো সত্যের উন্মোচনে। মূল হত্যাকারী হচ্ছে সামিরা অন্য লোক দিয়ে হত্যা করাইছে। এখন ক্যালকুলেশন করলে সামিরাই হত্যাকারী। বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে মারা যান সালমান শাহ। অভিনেতার হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে দাবি করেন তার স্ত্রী সামিরা হক। তবে সেটি মেনে না নিয়ে অভিনেতার পরিবার আদালতে অভিযোগ করে অপমৃত্যু নয়, সুপরিকল্পিতভাবে সালমান শাহকে শেষ করা হয়েছে। এতদিন আদালতে এই অভিযোগ ছিল নিছকই সন্দেহের মামলা। তবে এবার সালমান শাহর রহস্যজনক মৃত্যুর 29 বছর পর আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আসামি হয়েছেন তার স্ত্রী এবং খলনায়ক ডন সহ মোট 11 জন। এরই মাঝে স্ত্রী সামিরার সাথে ডনের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। অনেকে মনে করছেন ডনের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল সামিরার, আর এই পরকীয়ারই বলি হয়েছেন সালমান শাহ। আসলে কি তবে এই হত্যাকাণ্ডে গ্রেফতার হতে যাচ্ছেন সামিরা এবং ডন? এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন তারা দুজন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সালমান শাহর পরিবার সূত্রে জানা গেছে, সামিরা এতটাই পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে যে সালমান শাহর বাসায় বডিগার্ড ও রক্ষা পায়নি সামিরার হাত থেকে। খলনায়ক ডন, আজিজ, মোহাম্মদ ভাই, ফারুক প্রিন্স সহ আরও অনেকের সাথে পরকীয়া লিপ্ত ছিলেন। সালমান শাহ বাসার অপরিচিত মানুষের আনাগোনা হতো বেশি, যা সালমান শাহ পছন্দ করতেন না। এমনকি ডনের সাথে সম্পর্কের বিষয়টি আজ করতে পেরেছিলেন স্বয়ং সালমান শাহ নিজেও। সামিরার পরকীয়া বাধায় ছিলেন সালমান শাহ, তাই তো তাকে শেষ করে সামিরা পথের কাটা শেষ করে দিয়েছে, এমনটাই মত অনেকের। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, সালমান শাহর মৃত্যুর পর সামিরা 4টা বিয়ে করছে। বর্তমান সামিরা সাবেক ক্রিকেটার ইশতিয়াকের সংসার করছেন। এই ঘটনায় প্রমাণ করে সামিরা পরিমণির চেয়ে ডেঞ্জারাস, দুশ্চরিত্রা এবং কামুক একজন নারী ছিলেন। এখন আপনারাই বোঝেন কত বড় বিকৃত যৌনাচারে আসক্ত ছিল সামিরা। সালমান শাহর মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল, অথচ ফরেন্সিক রিপোর্টে তড়িঘড়ি করে এটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছিল। মনে করা হয় বিশেষ ক্ষমতা বলে এই মন গড়া রিপোর্ট তৈরিতে প্রভাব রেখেছিল অপরাধীরা। উল্লেখ্য, সোমবার 20 অক্টোবর দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার পর 24 ঘন্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ডন, শাশুড়ি লতিফা হক লুসি সহ আরও অনেকেই। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহের মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য বের হয়েছিল। শুনানিতে আরও উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে অজ্ঞান করার ক্লোরোফর্ম ঔষধ পাওয়া যায়। শুধু তাই নয়, অভিনেতার স্বজনদের অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্টে অপমৃত্যুর কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে দেওয়া তথ্যে রয়েছে বড়সড় গরমিল। উল্লেখ্য, 1996 সালে সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল তাকে হত্যা করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI।
দীর্ঘ তদন্ত শেষে পিবিআই 600 পৃষ্ঠার প্রতিবেদনে জানায় পারিবারিক কলহের জেরে সালমান শাহের অপমৃত্যু হয়েছিল, হত্যার প্রমাণ পাওয়া যায়নি। সেই প্রতিবেদনের পর মামলার সকল অভিযুক্তরা দায়মুক্তি পান, যার মধ্যে ছিলেন অভিনেতা ডনও। প্রতিবেদনের পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে শেষ করার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। তিনি আরও বলেন, 24টা বছর বুকের ভেতর বন্ধু শেষকে মারার মিথ্যা অপবাদ নিয়ে ঘুরেছি। আমার ক্ষতি আর পূরণ হবে না। সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনোদিন সত্য বানানো যায় না। তবে 5 বছর না যেতেই ফের একই মামলায় অভিযুক্ত হলেন আশরাফুল হক ডন। সব মিলে বাংলা চলচ্চিত্রে 90 দশকের সুপারহিট নায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার অকাল প্রয়াণকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিল। প্রায় 3 যুগ ধরে অপমৃত্যু বলা হলেও এ ঘটনায় হওয়া মামলার রিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা, যে রায়ের পূর্ণাঙ্গ কপি আমাদের হাতে এসেছে। রায় উল্লেখিত আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে। মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণও। জবানবন্দিতে বলা হয়েছে, সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি। শেষ করার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে। কিলারদের সঙ্গে চুক্তি হয় 12 লাখ টাকায়। দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসাবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও 11 জন অংশ নেন এই কমিশনে। শেষ করার পর ঘটনা ধামাচাপা দিয়ে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। সালমানের পরিবারের দীর্ঘ 29 বছরের আইনি লড়াই শেষে সামিরা ডন সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে রায় দিয়েছেন ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। এরই মধ্যে রমনা থানা দায়ের হওয়া এই মামলাটি তদন্ত করে আগামী 7 ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের বিবরণী থেকে জানা যায়, 1997 সালে সালমান শাহর মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলায় আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, এটি একটি পরিকল্পিত হত্যা। জবানবন্দিতে রেজভি বলেন, ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল। অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল, তাই সালমান ডনকে এড়িয়ে চলতেন। হত্যার পরিকল্পনার বিষয়ে রেজভি বলেন, সালমান শাহকে শেষ করার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওই দিন রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরও 2 জন ছেলে সাত্তার ও সাজু আসে। এরপর ফারুক 2 লাখ টাকা বের করে বলে, সামিরার মা ওই টাকা দিয়েছে। কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবে। কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। কিন্তু 2 লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয়। পরে ফারুক রাগ করে বাহিরে যায়। 20 থেকে 25 মিনিট পরে আরও 4 লাখ টাকা নিয়ে আসে। তখন ওখানে ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে ওপরে কালো জ্যাকেট গায়ে দেয়। বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয়। এরপর তারা টাকা, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয়। সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্রাক্ট হয়। শুধু আসামি রেজভি নয়, আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড। আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, রেজভি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই। তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন, কিন্তু ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে হত্যার অভিযোগে কোনো এজাহার দায়ের করা হয়নি। এতে আইনের ব্যত্যয় ঘটেছে বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। একই সঙ্গে 1997 সালে সালমানের বাবা করমউদ্দিন চৌধুরীর হত্যা মামলা দাখিলের আবেদন ও আসামি রেজভির স্বীকারোক্তির অনুলিপি সংযুক্ত করে রমনা থানায় হত্যা মামলার এজাহার দায়েরের নির্দেশ দেন আদালত। এই নির্দেশের পর গত সোমবার মধ্যরাতে সালমান শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে মামলা করেন। এ রায়ের বিষয়ে সালমানের মা নীলা চৌধুরী বলেন, মামলার যারা তদন্ত করল না, 29 বছরের সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে মিথ্যা বলে প্রমাণ করতে চাইল, তাদের বিচার চাই। সালমান শাহর মামলার আইনজীবী আবিদ হাসান বলেন, এই ঘটনায় আরও আগে মামলা হওয়া উচিত ছিল। আসামি রেজভির জবানবন্দিতে কিভাবে স্ত্রী সামিরা, ডন, আজিজ মোহাম্মদ সহ বাকি আসামিরা সালমান শাহকে শেষ করে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন ডন কি আসলে দোষী? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনছেন। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্টস করে যাবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, 29 বছর হয়ে গেল সালমান শাহর মৃত্যুর খবর কেন গোপন রাখা হলো? আপনারাই বলেন। দীর্ঘ 30 বছর হয়ে গেল, আত্মহত্যা গুম হয়ে গেল। কিভাবে আত্মহত্যা করলো? কি আত্মহত্যা করছে আসলে নাকি হত্যা করছে? কোনটি? অবশ্যই এর বিচার হতে হবে।
একদিন আগে হোক অথবা একদিন পর হোক, এর বিচার অবশ্যই আদালত হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।